হাই ফ্রেন্ডস, আমি মিঠু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আমি এখানে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে আমি এবার পড়তে বসবো। তো সকালবেলা পড়তে বসেছিলাম। আর হচ্ছে এখন কটা বাজে, এখন প্রায় 10টা 11টা এরকম বাজে। তো তখন আমি পড়ছিলাম, পড়তে পড়তে ভাবলাম একটুখানি নেল পলিশ পরা যাক। তো আগে ছিল একটুখানি পিঙ্ক কালার, মানে ডিপ পিঙ্ক কালার, তো সেটাকে আমি উঠিয়ে একটু ইয়েলো কালারের নেল পলিশটা পরলাম। তো এখন আপাতত এই দুটো নেল পলিশই আমার কাছে আছে, মানে চেঞ্জ করে পরি, কিছুদিন এটা কিছুদিন ওটা। তো ভালো লাগে নোখটা একটু বড় হলে একটু নেল পলিশ পরতে। আর তারপরে সেরকমভাবে ভিডিও করা হয়নি দুপুরবেলা। তারপরে আমি চলে আসলাম বিকেলবেলা, একটুখানি শুয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ চোখ মুখগুলো একটুখানি ফোলা, ভাই ওখানে শুয়েছিল। তো যাই হোক, আমি এখানে চুলটা খুলে রেখেছিলাম, আমার চুলটা একটু ভেজা ছিল বলে। তারপরে একটুখানি শুকোচ্ছিলাম, শুকিয়ে আমি এবার চলে যাব একটুখানি পুজো দিতে। তো আগের দিন ভেবেছিলাম যে কি পরা যায় কি পরা যায়। তারপরে এখানে আমি শাড়ি বার করেছি। তো মার এই শাড়িটা অনেক দিনকার পুরনো। তো এত সুন্দর শাড়িটা দেখো, ভেতরটা পুরোটাই কাজ করা। এই শাড়িটা আগে যখন আর কি মা কিনেছিল তখন বলছিল যে অনেক দাম নিয়েছিল। তো যাই হোক, সেটা না, ব্যাপারটা হচ্ছে এত সুন্দর, মানে কাজ করা, এত সুন্দর ডিজাইনটা যে কি বলবো তোমাদেরকে। দেখো আমি পুরোটা খুলে দেখাচ্ছি তোমাদের। মানে বুটি বুটি, আর কালারটা এত মিষ্টি কালার, যারা মানে খুব ফর্সা তারা আর কি পরলে খুবই ভালো লাগবে। এবার আমি মাকে বলেছিলাম যে আমি আজকে এই শাড়িটা পরবো। তো পরে আর পরা হয়নি, কারণ বৃষ্টি পড়েছিল, রাস্তায় কাদা 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 হয়ে গেছিলো, এর জন্য ঠিক পরা হয়নি। তো অন্য দিন পরার ইচ্ছা আছে এই শাড়িটা। খুবই ভালো, দেখো পাড়ের কাজটা এত সুন্দর কাজ করা, আমার তো খুব ভালো লাগছে। কিন্তু জানি না, এবার এক একজনের এক এক রকম ডিজাইন ভালো লাগে। আমার মার কাছে যে কটা শাড়ি আছে, মানে আমার মার কাছে যে কটা শাড়ি আছে সেই কটা শাড়ি আমার সব কটা ফেভারিট, মানে এত সুন্দর সুন্দর শাড়ি আমার সব কটাই ভালো লাগে। আর পুরোনো দিনের শাড়ি তো আরও বেশি ভালো লাগে, কত সুন্দর ডিজাইন থাকে। আর হচ্ছে এখনকার শাড়িও ভালো লাগে, কিন্তু খুবই কম। তারপরে ভেবেছিলাম মেক্সি সিনথেটিকের শাড়িটা পরবো। তারপরে ভাবছিলাম না থাক, মানে সিনথেটিকের শাড়ি পুরোটাই মানে গায়ের মধ্যে লেগে থাকে, এর জন্য। আর এমনিতে আমি খুব রোগা মানুষ, হ্যাঁ, এর জন্য আর পরিনি সিনথেটিকের শাড়িটা। তো অন্য দিন পরা যাবে, অসুবিধা নেই। তারপরে এটাও রেখে দিলাম, ভাবলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, কিন্তু ব্লাউজ এটাই পরবো, এটা পুরো কনফার্ম ছিল। তো যাই হোক, তারপরে আমি এই শাড়িটা পরে নিলাম। তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি এখানে প্রদীপ সাজাচ্ছিলাম। তো প্রদীপ সাজানো হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। তো আমি এখন ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, ওখানে দেখাতে পারলাম না কি করলাম না করলাম। তো আমি এবার শাড়িটা ওখানে আমি ভিডিও করিনি, আমার ঠিক ভালো লাগছিল না বলতে আমি চাইছিলাম না ওখানে কোনো ভিডিও করতে, এর জন্য ভিডিও করিনি। আমি বাড়িতে এসে আবার ভিডিও করলাম। তো এখানে এসে বোঝোকে একটুখানি আমি আঁচলে করে একটু ধুলো নিয়ে এসেছিলাম, মায়ের হচ্ছে বড় সময় মায়ের ওখান থেকে ধুলো নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে ভাইকে আর বোঝোকে দিয়েছি। আর এখানে প্রসাদ দিয়ে দিলাম, আর আমি ভাই এরা সবাই খেয়ে নেবো এবার। তো চলো আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যখন আমি যাচ্ছিলাম তখন আর কি এই ছোটো থালাটায় করে প্রদীপ নিয়েছিলাম, 3টে প্রদীপ, তারপরে হচ্ছে দেশলাই এইসব আর কি নিয়ে গেছিলাম। তো ওখান থেকেই আর কি পাশের দোকান থেকে মুন্ডা নিয়েছি, মুন্ডা নিয়ে তারপরে পুজো দিয়েছি। তো ভাবিনি যে পুরোহিত পেয়ে যাব, পুজো দিতে পারবো, তো এইটা আমরা ভাবিনি, ভেবেছি হয়তো যে বাইরে থেকে নমস্কার করে হয়তো চলে আসতে হবে। প্রতিবার এটাই করি, কারণ পুরোহিতের টাইমটা আমরা ঠিক জানি না, এর জন্য। তো আমার সঙ্গে একটা জিনিস ঘটেছে, এর জন্যই আমি পুজো দিতে গেছিলাম, একটা কারণের জন্য বা একটা আশীর্বাদের জন্য, যাই হোক না কেন। তো এর জন্যই আমি পুজোটা দিতে গেছিলাম। এমনি তো মাকে আমি ডাকি, তো আমি মানে যখনই যাই তখনই প্রণাম করি, কিন্তু সেরকমভাবে যাওয়া হয় না। তারপরে এসে কিছুক্ষণ বসে আমি বোঝোকে নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ও আমার কোলে শুয়েছিল, তো এখানে ও শুয়েছিল, একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো পুরোটা আমি কোনো দিনই দেখাই না বোঝোকে, পরের দিন যেহেতু অমাবস্যা লাগবে, এর জন্য মানে আজকে রাতেই লেগে যাবে, তো এর জন্যই আর কি চাঁদটা কত সুন্দর উঠেছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর উঠেছে, আর চাঁদের আলোতে এত আলো হয়ে গেছিলো না, মানে পুরো ছাদটাই আলো হয়ে গেছিলো, আর ফ্ল্যাশ জ্বালাতে হচ্ছিলো না। আর এমনি তো রাস্তার যে লাইট বা আমাদের এইদিকের লাইট, রাস্তার লাইটটা তো পুরোটাই আমাদের ছাদে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। তো বাই বাই, গুড নাইট।